হ্যালো কিছু দুর্ভোগ করতে আছে মহিলারা। আওয়ামী সরকারের আমলে এই বৃষ্টির কাজ শুরু হয়, কিন্তু এই হলো ব্রিজের দুর্দশা। এখন পর্যন্ত ব্রিজের কোনো কাজ শেষ হয় নাই। কন্ট্রাক্টর খুঁজে পাওয়া যাচ্ছে না, মোবাইল করলেও রিসিভ করে না। সাব কন্ট্রাক্টর তাকেও পাচ্ছি না। অথচ এখানের বিল উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এই হলো আওয়ামী সরকারের কাজ। মানুষ কত যে দুর্ভোগ করে এই সুজার খাওয়ার। এটা না বরগুনার মধ্যে নাম করা স্থান সুজার খাওয়া। এখানে আগে ব্রিজ ছিল। এই ব্রিজ সংস্কারের পরে, এই টেন্ডার হওয়ার পরে আওয়ামী সরকারের আমলে দেখেন যে কি অবস্থা, মানুষ কত দুর্ভোগ করতেছে। এই দেখেন যে কি অবস্থা, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাফেরা করে। ওই একজন লোক পড়ে গেছে, হয়তো বা ব্যথা পাইছে, ব্যথা না পাই পারে না, যেহেতু বাঁশের একটা চকির মতো দেয়া। বৃষ্টি কাদা হইলে এমনি পিছলা হয়ে যায়। এই যে দেখেন কি অবস্থা, এই ব্রিজের কত দুর্ভোগ। এখানকার মানুষ, ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারতেছে না। কত কত কষ্ট করে একটা লোকের ওই উঠাইতে দুইটা লোক ধরিয়ে উঠানো লাগে, যে কত দুর্ভোগ তারা করতেছে। সগির কন্ট্রাক্টর, এখন তার কোনো তথ্য পাওয়া যায় না যে এই কন্ট্রাক্টর কোথায় আছে। সাব কন্ট্রাক্টরেরও কয়েকবার কল করা হয়েছে, কিন্তু মোবাইল রিসিভ করে না। ভাইজান, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ খান। হ্যাঁ, তাই আপনাদের এখানে কি এই ব্রিজের সমস্যাটা কি বলেন তো? ব্রিজের সমস্যাটা হচ্ছে এই সগির কন্ট্রাক্টর এটার কাজ পাইছে। এইটা প্রায় 5-6 বছর হয়েছে দীর্ঘমেয়াদী কাজ চলতেছে। মাঝে মাঝে একটু আইয়ে করে, আবার কোথায় যায় লেবার কন্ট্রাক্টর খুঁজে পাওয়া যায় না। এই আমাদের এখানে একটা স্কুল আছে, হাই স্কুল প্রাইমারি। এখানে দুপতি সুজুদ্দিনের খাওয়াঘাটের এখানে আশেপাশের লোকজনের বাচ্চা কাচ্চা এখান থেকে আসা যাওয়া করে। প্রায় আপনার এই যে সাউকার মতো দিয়ে দেছে, এখান থেকে পড়িয়া হাত পা ভাঙ্গে হাসপাতালে ভর্তি হয়। অনেক মা বোনেরা কাপড় পেঁচাইয়া লোহার সাথে অনেক সময় ঝুলিয়ে থাকে দেখছি আমরা। ওই গাড়িতে চড়াইয়া অনেক সময় মেডিকেলে পাঠাইয়া চিকিৎসা করাইছি। কিন্তু এই তারপর আমরা ডিসি সাহেবের কাছে একবার প্রেয়ার দিছি। ডিসি সাহেব ওই একবার ওই প্রেয়ার নেওয়ার পরে সে অফিসদার লোক পাঠাইছে, কিন্তু কোনো আর কার্যকারী নেই। পরে আরও সাংবাদিক আসছে, ঢাকা থেকেও সাংবাদিক আসছে, কিন্তু সগির মেয়ে কী করে টের পাই, এদেরকে বুক করে না কি করে, টাকা পয়সা দিয়ে বন্ধ করে, এটা আমরা জানি না। কিন্তু এখানে আমরা এত কষ্টে আছি এই ব্রিজটা নিয়ে। বাচ্চা কাচ্চার যাওয়াই এত উপযোগী যা বলার মতো না। এখানে বাচ্চা কাচ্চা এই গার্ডিয়ানের ব্যাগ, বইয়ের ব্যাগ এই স্কুলে দিয়ে আসা লাগে। কিন্তু আমরা খুব কষ্টে আছি। আমরা চাই প্রশাসনের কাছে অতি সত্বর দ্রুত জানিয়ে আমাদের যে কাজটু আছে এটু যেন সম্পন্ন করে দেয়। সগির নিজে কি এই স্পটে আসে? না, আসে না, সে আসে না। তাহলে আসে কে? আসে লেবার আছে, লেবার কন্ট্রাক্টর। সে মাঝে মাঝে দেখি আবার উদয় হয়ে যায়। সেদিন মারা ধরছিল এখানে পোলাপানে, হ্যাঁ, যে আপনি এখানে আসেন, আপনি তা দ্রুত কাজ করাই দেন। কিন্তু আমি করামো কেন, কন্ট্রাক্টর কোথায় গেছে আমরা জানি না। এই সে বলে এইটা। আর বালু আনছে দেখেন, মাটির মতো বালু, এই ভালো বালু আনে না সে। হ্যাঁ, এই কত সুন্দর দেখতে সব মাটি, আর বালু থাকবে চকচক, আর সব মাটি ভালো বালি থাকবে, চকচক করবে দেখতে, আর সব মাটি বালু এই দিয়ে কাজ করে। এতে তো মানসম্মত ব্রিজের তো টিকসই থাকে না। তো প্রশাসনের কাছে দাবি, আপনাদের কাছে দাবি, সাংবাদিক যারা আছেন আপনাদের, আমাদের এই ব্রিজটা জানি ভালো মানের
বালু দিয়ে কাজ করা হয়, ভালো সিমেন্ট দিয়ে কাজ করা হয়, এবং যেটু আছে একটু জানি প্রশাসন দ্রুত জানি এটার পদক্ষেপ নেয়। বর্তমান এমপির কাছে কোনো আপনারা অভিযোগ দিয়েছেন কিনা? না, এমপির কাছে আমরা অভিযোগ দিই নাই, কিন্তু সাংবাদিক একবার আসলে এমপি জানে, তার নলেজে আছে, ডিসি সাহেব জানে। তারপর ওই যে এই কাজ যে এলজেডির সে আসলে বড় সারে সেও দেখে গেছে, সে বলছিল 1 মাসের ভিতরে হবে, তা হ্যাঁ 6 মাস হয়ে গেছে। এলজিডির এক্সচেঞ্জ এক্সেন আসলে আসছিল, সে বলছিল 1 মাসের ভিতরে আপনাদের কাজ হয়ে যাবে। কতদিন আগে আসছে? হ্যাঁ আসলে প্রায় 6 মাস আগে। 6 মাস আগে 6 মাস আগে বললে গেছে 1 মাস, হ্যাঁ 6 মাস হয়ে 6 গেছে। মাস হয়ে গেছে, কিন্তু কোনো গুরুত্ব দেয় না তারা। আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আপা বলবেন আপনাদের কি সমস্যা? তো আপনারা কিছু বলবেন না? হ্যাঁ লাগু মোর চাচার হ্যাঁ। চাচা একটুখানি যার জাহানে লাগে না এটা তো দলবার বাচ্চা কাছে জানি। আসলে ঠিকই, কি হয় মানুষের এটা এখানে আমাদের যে দুর্ভোগ, এই বৃষ্টির জন্য সাধারণ মানুষের দুর্ভোগ হইতেছে এবং স্কুলগামী ছেলেমেয়েরা খুব কষ্ট করতেছে। এটা খুব আপত্তিকর কথা। আমি মাননীয় জেলা প্রশাসক ও মাননীয় এমপি মহোদয়ের কাছে প্রার্থনা করছি যে আসলে দ্রুত কিভাবে এই ব্রিজটা সংস্কার করা যায়, এখানকার জনগণের ভোগান্তির জন্য কিভাবে এটা সংস্কার করা যায়, এটা আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি। বিশেষ করে 6 মাস আগে নাকি এলজিডির এক্সচেঞ্জ আসছিল, সেই 1 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করবে, তাও 6 মাস হয়ে গেছে, কিন্তু আসলে কোনো ফয়সালা তিনি দিচ্ছেন না। যাই হোক, সর্বোপরি আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দৈনিক বাংলাদেশ সংবাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।